ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো 30শে মার্চ, রবিবার। ভিডিওটা এডিটিং করে ভয়েস দিয়ে ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। এখন ঘড়িতে 10টার মতন বাজে। এদিকে কর্তামশায়ের বাজার হয়ে গেছে। এনেছেন 1 প্যাকেট সবজি, মাসকাবারি চাল, আজকে টিফিনে 1 প্যাকেট চাও আর মাছ। মাছ বলতে শোল মাছ। এদিকে উনি আজ সকালেই ফিরেছেন 13 দিনের মাথায়। বেনারস থেকে এসে তার পরদিনই বেরিয়ে গেছিলেন উড়িষ্যায় ট্যুরে। এই কদিন উড়িষ্যায় চরকি পাকের মতন ঘুরে ওনারও শরীরটা ভালো নেই। উনি চাইছে যত তাড়াতাড়ি সম্ভব টিফিনটা করে একটুখানি ঘুমোবেন। আবার এদিকে আজকে ওনার পৈতে অনুষ্ঠানে নিমন্ত্রণ। বাজারটা রেখে এখন উনি গেছেন জমানো কিছু জিনিস বিক্রি করতে। উনি যখন বাজারে বেরোচ্ছিলেন তখনই আমি 2 ব্যাগ ফেলে দেয়া জমানো জিনিস ওনার হাতে ধরিয়ে দিয়েছিলাম। বললাম এগুলো একটু বিক্রি করে দিও। উনি দেখে একটু অসন্তুষ্ট হলেন। বললেন এতদিন পর বাড়ি এসেছি আর এইসব ফালতু কাজ তুমি আমায় এখন ধরিয়ে দিচ্ছ। নিয়ে তো গেলেন, কিন্তু গিয়ে দেখেন যে দোকান তখনও খোলেনি। উনি দোকানের বাইরে ব্যাগ দুটো রেখে বাজার করে চলে এলেন। এবার আমারও কৌতূহল আছে, 2 ব্যাগ ভর্তি ফেলে দেয়া জিনিস এতদিন ধরে জমিয়েছি। তো উনি আসতেই আমি জিজ্ঞেস করলাম যে কত দাম দিল। বলল এই ব্যাপার, আমি এখন রেখে চলে এসেছি, আর নিয়ে নেবে তো কেউ। বললো নি, ভালো হবে। আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম, তবে উনি আবার গেলেন। আমি এদিকে ভয়েস দিচ্ছি বটে, আমারও কিন্তু খুব হাসি পাচ্ছে যখনই এই কথাগুলো মনে হচ্ছে। আর আজকে আমাদের টিফিনে হচ্ছে এগ চাউমিন। তার জন্যে চাউমিনটা তো আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে আছে বিনস, গাজর আর ক্যাপসিকাম। 24 টাকা কি কম বলো আজকের দিনে? তাহলে ওগুলো তো ফেলে দেয়া জিনিস, তো জমিয়ে রেখেছি তো ভালো। তো প্লাস্টিকগুলোই বরঞ্চ ভালো, কাঁচের বোতলগুলো 2 টাকা করে কিলো, ওগুলো কোনো কাজে লাগে না। প্লাস্টিকের যে ওই যে জলের বোতলগুলো, ওগুলো নেয়। প্লাস্টিকের বোতলগুলোই তো বলছি নেয়, আর কাঁচের বোতল নেয় না। 2 টাকা করে কিলো। ও, কাঁচের বোতল তো থাকে না, সসের খালি থাকে। শুনলে তো তোমরা, 2 ব্যাগ ভর্তি যেগুলো আমরা আবর্জনার সঙ্গে ফেলে দিই সেগুলো জমিয়ে আমি 24 টাকা পেয়েছি। এদিকে সবজিগুলো আধ ভাজা হয়ে যাওয়ার পর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। তার আগে 2টো ডিম ভুজিয়া করে নিয়েছি। সবজি আর পেঁয়াজ হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর চাউমিনটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর সঙ্গে দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচ। চাউমিন যখন রান্না করি তখন একসঙ্গে অনেক রকম মশলা দিই না। কখনো গুঁড়ো গোলমরিচ দিয়ে করে নিই, কখনো আবার 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিই, তখন আবার গোলমরিচ গুঁড়ো দিই না। তবে কাঁচা লঙ্কা কুচিটা দিই, আজকে আর সেটা দেয়া হলো না। একটু চিনি দিয়েছি। এবার ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো ডিমের ভুজিয়াগুলো। আজকের টিফিনের জন্য আমার এগ চাউমিন রেডি হয়ে গেছে। এখন কর্তামশাইকে আগে দিয়ে দেবো, তারপর আমি আর মেয়ে খাবো। এদিকে দেখো, নিমন্ত্রণ যাবে, কোথায় রেডি হয়ে নেবে তা না, স্নান করে এখন অঘরে ঘুমাচ্ছে। আর মেয়েকে বলেছি গ্রুপের সবাই যখন ডাকতে আসবে তখন আমায় ডেকে দিস। আর দেখো ঘড়িতে 12:30টার মতন বাজে।
এবার আমি যাব রাঁধিবাড়ি সারতে। কর্তামশাইকে বলেছিলাম এবার উড়িষ্যা থেকে ফেরার পথে দুটো গামছা নিয়ে আসতে। উনি আবার 3টে গামছা নিয়ে এসেছেন। এবছর উড়িষ্যা সেলস এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশনে কনফারেন্স ছিল, সেখান থেকে একটা খুব সুন্দর তালে দিয়েছে। চলো এবার গামছাগুলো দেখাই। এই যে এই রকম পাড়ওয়ালা গামছা নিয়েছে দুটো, আর একটা গামছা নিয়েছে প্লেন। পাড়ওয়ালা গামছাগুলো নিয়েছে 100 টাকা করে, আর প্লেনটা নিয়েছে 50 টাকা। আগেই বলেছি গ্রুপে নেমন্তন্ন, তারা ডাকতে এসে শোনে সাধুকা বাবু এখন ঘুমাচ্ছেন। ওনারা বলে গেলেন আমরা অনুষ্ঠান বাড়িতে অপেক্ষা করছি, তুমি রেডি হয়ে এসো। উনি ধর্মর করে উঠে ঝটপট রেডি হয়ে নিলেন। হ্যাঁ, এখন 2:45 বাজেনি, আমার এই ঘড়িটা 5 মিনিট ফাস্ট আছে। ঘরের পুরুষ মানুষ যখন খাবে না, রাঁধিবাড়িরও অত ঝুট ঝামেলা নেই। আজকে করেছি লাল গড়গড়ে শোল মাছের ঝাল, আর রাত্রের জন্যে করেছি শোল মাছ আলু দিয়ে পটল দিয়ে একটা পাতলা ঝোল, সঙ্গে একেবারে দুবেলার মতন ভাত। কারণ আমার আর মেয়ের আছে আজকে সিনেমার টিকিট কাটা। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো, হ্যাঁ অনেক দিন পর যাচ্ছি হলে সিনেমা দেখতে। বল। হ্যাঁ, সিনেমা দেখতে যাচ্ছি বলরাম কাণ্ড। আর যাচ্ছি নন্দনে। আর ছটা বাবা, বাইকটা এত জোরে হর্ন বাজিয়ে গেল যে লাস্টে বন্ধ করে দিলাম। 6:15 থেকে শো শুরু, এখনই 5:30 বাজে। আমরা এখন পাড়ার রাস্তা দিয়ে হাঁটছি। এবার দুটো অটো চেঞ্জ করে যাব টালিগঞ্জ থেকে মেট্রো ধরে রবীন্দ্র সদন। কথায় বলে না মরার ওপর খাড়ার ঘা, আজকে হলো আমাদের সেই অবস্থা। মেট্রো রেলের টিকিট কাউন্টারে এসে দেখি লম্বা লাইন, দুজনে দুটো লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর দেখি মেয়ের লাইনটাই আগে হলো। এখানে প্ল্যাটফর্মে পা রেখে দেখি ট্রেনটা হুশ করে বেরিয়ে গেল। আজকে হলো রবিবারের বাজার, এখন 10 মিনিটের অপেক্ষা। এই দিকে দেখো 5:52 বাজে, ট্রেন আসবে ঠিক 6:01। মুখ চুন করে দুজনে বসে রইলাম। ও তোমাদের তো বলাই হলো না, আমাদের সিনেমার শো শুরু 6:15, আর সিনেমার নাম হলো বলরাম কাণ্ড। মেট্রো থেকে নেমে নন্দনে পৌঁছানো মোবাইলের ঘড়িতে বাজলো ঠিক 6:15। যখন ওপরে গিয়ে উঠলাম তখন 6:18 বাজে। এদিকে শো শুরু হয়ে গেছে। ওপরটা একটুখানি জাস্ট ভিডিও তুলে হলের মধ্যে ঢুকে গেলাম। তখন হল একেবারে অন্ধকার, কোনো ভিডিও আর করতে পারিনি। এখন যেটা দেখছো সিনেমা কিন্তু শেষ হয়ে গেছে। নামের সঙ্গে সঙ্গে একটু একটু সিন দেখাচ্ছে। সবাই কিন্তু দেখো দাঁড়িয়ে পড়েছে, কিছু মানুষ বুঝতে পারেনি আবার বেরিয়েও গেছে। সিনেমাটা আমার কিন্তু খুবই ভালো লেগেছে। প্রথমত কমেডি ছিল, দ্বিতীয়ত এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা মা বাবাদের না জানিয়ে নিজেরাই ডিসিশন নিয়ে এগিয়ে চলা। বলরাম কাণ্ড গল্পে মেন চরিত্রে ছিলেন রজতাভ দত্ত আর গার্গী রায়চৌধুরী। অন্যান্য আর যারা ছিলেন তাদের আমি কাউকেই চিনি না। এদিকে দেখো হলে দর্শকাসন পুরো ভরাই ছিল।
খুব মিষ্টি দাদা এবং দিদি, এবং আমাদের প্রচেষ্টা নৈনিতাল ঘোরানো আমাদের প্রচেষ্টা দর্শককে হাসি মজার মাধ্যম দিয়ে কেমন লাগলো সবার? থ্যাংক ইউ। এবং আমাদের ছবির অনেক অনেক কাস্ট মেম্বাররা আছে যারা আজকে আসতে পারেনি, তার মধ্যে সুইসাইড পয়েন্ট ঘোরানোর জন্য সন্দীপ ডায়লগ इधर जाना है, इधर नजदीक में एक सुसाइड पॉइंट है, चले क्या? नहीं मोमो खिलाएंगे। তো আমি আশা করবো ছবির ভালো দিক খারাপ দিক সবই আপনারা অনেস্টলি সোশ্যাল মিডিয়ায় লিখুন। এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এইখানে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যালে যখন একদম ছোট ছিলাম, বাবা মা সোনার কেল্লা দেখাতে নিয়ে এসেছিল, এখন আমার ছবি চলছে, এর থেকে বড় কিছু হতে পারে না। এবং সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আজকে বাংলা ছবিতে যে আমরা এত আলোচনা করি, হিন্দি ছবি এসছে, হল কমে গেছে, এবং বাঙালি প্রযোজক কিন্তু কম, মানে বাংলা ছবি বানাচ্ছে কিন্তু ছবি কিন্তু বাঙালি প্রযোজক কম বানাচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে নতুন প্রযোজক এসছে বাংলায়, এবং তারা বাংলা কালচারটাকে ধরে রেখে এবং নৈনিতালের মতন জায়গাতেও কিন্তু বাঙালি কালচারকে অটুট রেখে ছবি বানিয়েছে। আমার তো মনে হয় একটা স্পেশাল ক্ল্যাপ তাদের জন্য। একটা আমরা অনেক চেষ্টা করে বাংলা ছবিটা বানানোর চেষ্টা করেছি আপনাদের একটা মজার ছবি উপহার দেওয়ার জন্য। অনেক দিন বাংলা ছবিতে কমেডি হয়নি, অনেক বছর হয়নি, অন্তত আমার দেখা তো এত সুন্দর কমেডি কখনোই হয়নি। তো আশা করবো সবার ছবিটা খুবই ভালো লাগবে, আপনারা সবাই হলে এসে ছবিটা দেখবেন, এটাই আমাদের কাছে আপনার কাম্য। নমস্কার। অনেক দিন পর হলে বসে সিনেমা দেখে মনটাও খুব ভালো হয়ে গেল। এবার বাড়ি ফেরার পালা। তার আগে একটু কিছু খাবো, তারপর এক্সাইড থেকে 21/1 উঠে যাব বেহালা চৌরাস্তা। তাহলে চলো, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম। আবার একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা।